এই গরমে আশা করি নিশ্চয়ই আপনারা আইসক্রিম তো খাচ্ছেন, তবে আপনারা যদি আমের এই ডেজার্টটা বানিয়ে নিতে পারেন তাহলে আর হয়তো আপনাদের আইসক্রিম কিনে খেতে হবে না। খুবই সহজ অ্যান্ড সিম্পল একটি রেসিপি, আর এই রেসিপিটা একদম পারফেক্টলি বানানোর জন্য তো থাকছে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেখছেন টেস্টি বাইট চ্যানেল। আমাদের আজকের রেসিপি ম্যাঙ্গো ডেজার্ট। ডেজার্টটা বানানোর জন্য প্রথমে আমি নিয়েছি একটি প্লেন কেক, আর সেটাকে একবার খুব ভালোভাবে ক্রাশ করে নিতে হবে। তারপর এটাকে এক সাইডে সরিয়ে একটি বাটিতে নিয়ে নিচ্ছি 1 কাপ দুধ। এবার সেই দুধের সাথে 3 টেবিল চামচ কাস্টার্ড পাউডার খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর একটি প্যান নিয়ে তাতে দিয়েছি 1 লিটার দুধ। এখানে একটা কথা, প্যানে দুধটা দেওয়ার পরেই কিন্তু আপনারা গ্যাসটা অন করবেন, না হলে আগে থেকে প্যান খুব বেশি গরম হয়ে গেলে দুধটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার দুধের সাথে 1/2 কাপ চিনি মিশিয়ে দুধটাকে একবার ভালোভাবে জাল করে নিতে হবে। এবার এতে দিয়ে দিব 1 কাপ কনডেন্স মিল্ক। এটাকেও একবার খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মেশানোটা কিন্তু কন্টিনিউ করতে হবে যাতে কোনোভাবে এটা প্যানের নিচে না লেগে যায়। ডেজার্ট বানানোর ক্ষেত্রে প্রায় সময় আমাদের দুধটা ঘন করে নিতে হয়, বাট এই ডেজার্টটা বানানোর সময় তা করতে হবে না। এটা বলতে পারেন এটা একদম ইনস্ট্যান্টলি হয়ে যায়। দুধটাকে খুব তাড়াতাড়ি ঘন করার জন্য আমি আগে থেকে গুলে রাখা কাস্টার্ডের মিশ্রণটাকে অল্প অল্প করে খুব ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নিচ্ছি। 1 থেকে 2 মিনিটের মধ্যে দেখবেন দুধটা বেশ অনেকখানি ঘন হয়ে এসেছে। এবারেতে আমি 1 কাপ ম্যাঙ্গো পেস্ট দিয়ে দিচ্ছি, যেটা আমি পাকা আমের কিউবকে গ্রাইন্ডারে ভালোভাবে গ্রাইন্ড করে বানিয়ে নিয়েছিলাম। আশা করি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ফাইনালি এর কালারটা কতটা সুন্দর এসেছে। এবার একটি সার্ভিং ডিশে ক্রাশ করা কেকটা দিয়ে খুব ভালোভাবে চেপে চেপে সেট করে নেব। আর ভালোভাবে সেট হয়ে গেলে যে মিশ্রণটা আমরা বানিয়ে রেখেছি তা এর উপর ঢেলে দিব। এবার এর উপর বেশ খানিকটা ম্যাঙ্গো পেস্ট দিয়ে এটাকে সেট হতে ফ্রিজ করে নিব মিনিমাম 5 থেকে 10 মিনিট। ঠিক এই সময়টায় আমি আপনাদের জেলো বানিয়ে দেখাচ্ছি। তার জন্য একটি প্যানে 1 কাপ পানি দিয়ে তাতে 1 প্যাকেট জেলো খুব ভালোভাবে মিক্স করে নিব। তবে খেয়াল রাখবেন জেলাটা যেন অবশ্যই ঠান্ডা পানিতে মেশানো হয়, কখনো এটাকে গরম পানিতে মেশাতে যাবেন না। ভালোভাবে মেশানো হয়ে গেলে গ্যাসটা অন করে 2 থেকে 3 মিনিট জাল করে নিলেই দেখবেন আমাদের জেলোটা পারফেক্টলি রেডি। এবার এটাকে সাথে সাথেই কিন্তু ডেজার্টের উপর ঢেলে দিতে হবে, তা না হলে জমে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার এটা যাতে খুব ভালোভাবে সেট হয়ে যায় তার জন্য ফ্রিজে রেখে দেব মিনিমাম 1 ঘন্টা। ভালোভাবে সেট হয়ে গেলে আমি কিছু ম্যাঙ্গো কিউব দিয়ে গার্নিশিং করে নিচ্ছি। এছাড়াও কিছু ড্রাই ফ্রুটস অ্যাড করছি, তবে এটা একেবারেই অপশনাল, চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন, তবে দিলে এর টেস্টটা খুবই ভালো আসে। ড্রাই ফ্রুটস বলতে আমি এখানে কাজু, পেস্তা আর চেরি ব্যবহার করেছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো ফ্রুটসই ব্যবহার করতে পারেন। এছাড়াও গ্রিন কালারের জেলো আমি আগে থেকেই সেট করে রেখেছিলাম, সেটাকেও গার্নিশিংয়ের জন্য ব্যবহার করছি। এটাও একেবারে অপশনাল, সাজানোটা সম্পূর্ণটাই আপনাদের নিজেদের মতো করে নিতে পারেন। গার্নিশিংয়ের এত ঝামেলা না করলেও
পাকা আমের এই মৌসুমে একবার এই রেসিপিটা অবশ্যই ট্রাই করতে পারেন। আশা করি এই গরমে এমন ডেজার্ট রেসিপি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। চেষ্টা করেছি রেসিপিটা ভালোভাবে দেখানোর। তাহলে প্রিয় দর্শক, আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপিতে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।